গত পরশুকাল ছাত্রছাত্রীরা একটা ভিডিও এনেছিলাম 11-12 ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের টাকার বিষয়ে এবং তোমাদেরকে আমি কিন্তু ভিডিওর মারফত প্রমাণ দিয়েছিলাম, কারণ আমি এমন কোনো ভিডিও আনি না যেখানে প্রমাণ থাকবে না। আমি প্রমাণ দিয়ে বলেছিলাম যে ছাত্রছাত্রীরা আগামীকাল মানে গতকাল যেহেতু ভিডিও এনেছিলাম, মানে 3 তারিখে ভিডিও এনেছিলাম, আগামীকাল মানে 4 তারিখে বিকেল 5টার মধ্যে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। এই যে ভিডিওটা শুরু, এখানে বহু ছাত্রছাত্রীরা ভালো ভালো কমেন্ট করেছে, বহু ছাত্রছাত্রীরা অহেতুক কমেন্ট করেছে। এই জিনিসগুলো নিয়ে আসবো। পাশাপাশি এখানে আমি বলতে চাই, আজ 5 তারিখ, বেশিরভাগ ছাত্রছাত্রীদের মোবাইলেই ট্যাবের টাকা ঢুকে গেছে, এটা নিয়েও একটু আলোচনা করব। আজ আমার ভিডিওর মূল আলোচ্য বিষয় কি, যে আমি যে তোমাদের একটা অথেন্টিক নিউজ পেলাম, এই নিউজ পাওয়ার পর আমি তোমাদের নিউজ দিলাম, সেখানে যারা যারা যা যা মন্তব্য করেছো সেটা নিয়েই মূলত আজকে ভিডিওটি। অর্থাৎ যারা ট্যাবের টাকা পেয়েছো তাদের জন্য, যারা ট্যাবের টাকা এখনো পর্যন্ত মোবাইলে মেসেজ পাওনি তাদের জন্য গোটা ভিডিওতে আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যাদের ট্যাবের টাকার বিষয়ে ইন্টারেস্ট আছে সামান্যতম, বা যাদের বুকে সৎ সাহস আছে ট্যাবের টাকার বিষয়ে, যারা যারা কমেন্ট করেছিলে তারা যদি এই ভিডিওটা দেখে থাকো একবার হলেও তোমরা কিন্তু কমেন্ট করে যেও। আমি এই ভিডিওতে কোনো রকম সাবস্ক্রাইবের কথা বলবো না, একদম খোলাখুলিভাবে একদম ভিডিওর টপিকে আসি। দেখো, আমি কিন্তু মোটামুটি ইউটিউবে ক্লাস 8 থেকে ক্লাস 12-এর যে নোটস, অর্থাৎ পরীক্ষায় আসতে পারে এমন নোটস নিয়ে কিন্তু ভিডিও আমি দিয়ে থাকি। ক্লাস 8-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফাইনাল, 9-এরও তাই, ক্লাস 10-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার টেস্ট, ফাইনাল পরীক্ষা, 11-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, পাশাপাশি 12-দেরও কিন্তু সমস্ত টপিকগুলো ক্লিয়ার করে আমি কিন্তু ভিডিও দিই। অর্থাৎ এতগুলো ক্লাসের নোটস কভার করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই তোমাদের বোঝার কিন্তু কোনো জায়গায় খামতি থাকবে না যে ভিডিওর টপিকের খামতি নেই। অর্থাৎ আমার কাছে কিন্তু ঝুড়ি ঝুড়ি টপিক রয়েছে ভিডিও নোটস বা ভিডিও তৈরি করার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে গত পরশুদিন 3 তারিখে আমি ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের টাকার বিষয়ে একটা ভিডিও আপলোড করি। এই ট্যাবের টাকা বিষয়ের লাস্ট ভিডিও আপলোড করেছিলাম সেই দিন, যেই দিন ঘোষণা করা হয়েছিল বা জানা গিয়েছিল তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে না। সেই তারিখটা কবে ছিল? সেই তারিখটা ছিল কিন্তু 3 সেপ্টেম্বর, অর্থাৎ গত মাসের 3 তারিখ। সেটা ছিল একটা। তার আগে বা তারপরে এই রকম রিলেটেড ট্যাবের নিউজের ভিডিও একটাই তৈরি করা হয়েছিল, যে ট্যাবের টাকার বিষয়ে কি কি ডকুমেন্টস চাওয়া হয়, ছাত্রছাত্রীদের কোন জিনিসগুলো জানা প্রয়োজন যাতে ট্যাবের টাকা যখন ঢোকে তাদের কোন জিনিসগুলো করা প্রয়োজন, কেওয়াইসি আপডেট থেকে, এই সমস্ত একটা ভিডিও। ট্যাবের টাকা যে পাবে না সেই সমস্ত একটা ভিডিও। আরও একটা ভিডিও বানিয়েছিলাম যে পুজোর অনুদান যদি দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা কেন দেওয়া হবে না, এই একটা ভিডিও। আর 3 তারিখে একটা ভিডিও, অর্থাৎ 4টে ভিডিও। মোট ট্যাবের টাকা রিলেটেড 4টে ভিডিও আমি বানিয়েছি, যার মধ্যে প্রত্যেকটাই অথেন্টিক ছিল। প্রথমটা ছিল কি? প্রথমটা ছিল যে ট্যাবের টাকা পাওয়ার জন্য তোমাদের যে জিনিসগুলো স্কুল থেকে করা হয়, বা তোমাদের ট্যাবের টাকা তোমাদের ফোনে SMS পাওয়ার জন্য কোন জিনিসগুলি তোমাদের করা প্রয়োজন, সেটা নিয়ে একটা ভিডিও। সেকেন্ড ভিডিও আপলোড করেছিলাম যে 5 তারিখে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না, এটাকে স্থগিত করা হয়েছে, তারপরে একটা ভিডিও। ঠিক তার পরের দিনই বানিয়েছিলাম 3 তারিখের পর দিন 4 তারিখে, যে পুজোর অনুদান যদি বন্ধ না হয় তাহলে ট্যাবের টাকা স্থগিত কেন, এটা নিয়ে। আর তারপরে এই যে লাস্ট গত পরশুদিন 3 অক্টোবর একটা ভিডিও, যেখানে আমার কাছে অথেন্টিক নিউজ এসছিল ছাত্রছাত্রীরা 4 অক্টোবর, অর্থাৎ গতকাল বিকেল 5টা থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাওয়া কিন্তু শুরু হয়ে যাবে। কোনো জায়গায় কোনো এরকম খবরটা ছিল না, কিন্তু আমি পেয়েছিলাম। আমি উপযুক্ত প্রমাণ সহ তোমাদের কাছে ভিডিওতে তুলে ধরেছিলাম প্রমাণটাও, যে কোথা থেকে নিউজটা উঠে এসছে। ছাত্রছাত্রীরা তোমরা ধীরে ধীরে এই ডিস্ট্রিক্ট থেকে শুরু করে তোমরা ধীরে ধীরে আজ থেকে, অর্থাৎ 4 তারিখ থেকেই তোমরা টাকা পাওয়া শুরু হয়ে যাবে। এবং সেই কথা মতো কিন্তু গতকাল থেকেই ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেছে। কিন্তু প্রশ্নটা তাহলে এই ভিডিও বানানোর কেন? ভিডিও বানানোর কারণ এটা, যে আমি কিন্তু কোনো এই রকম কন্টেন্ট ক্রিয়েটর নয় যে তোমাদের কাছে ভুয়ো কোনো খবর দেব বা ভুয়ো কোনো খবর দিয়ে তোমাদের কাছে ভিউজ ইনকাম করব। দেখো, আমি বলে দিই, এই যে 3 তারিখে যে ভিডিওটি আপলোড করেছি,
এই ভিডিওটায় আজ পর্যন্ত যদি ভিউজ দেখো 40,000-এর মতো হয়েছে, অর্থাৎ 1.5 দিনে ভিউজ 40,000-এর মতো হয়েছে। 40,000 ভিউজের জন্য ইউটিউব কত টাকা প্রোভাইড করে? ম্যাক্সিমাম $5। $5কে আমি যদি 83 দিয়ে গুণ করি, মোটামুটি আমি ম্যাক্সিমামই ধরলাম যে 450 টাকার মতো হচ্ছে। কিন্তু আমি যদি এই জায়গায়, আমার কাছে কিন্তু ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের নোটস তৈরি হয়ে রয়েছে। এই নোটসের ভিডিও আমরা পেড ভিডিও সহ 65 টাকার বিনিময়ে কিন্তু তৈরি করে বা বিক্রি করে থাকি। এই ভিডিওটা যদি দিতাম, এই ভিডিওতে যদি 1000টাও ভিউস আসতো, এর যদি 1%ও যদি আমাদের কাছে নোটস নিত, অর্থাৎ 100 × 65 মানে কত? 6500 টাকা। আমাদের কি ইনকাম বেশি হতো না? আমরা তা করিনি, কারণ ছাত্রছাত্রীদের কাছে মেন আবেগের বিষয় এই সময়টা ছিল তাদের ট্যাবের টাকা। বহু ছাত্রছাত্রী কমেন্ট করে জানাচ্ছিল যে স্যার, ট্যাবের টাকার কি কোনো অথেন্টিক নিউজ আছে? কারণ তারাই জিজ্ঞাসা করছিল যারা জানে যে আমরা অথেন্টিক খবর ছাড়া দিই না। বিগত 2021 থেকে ভিডিও ছাড়ছি, ভিডিওগুলো একটাও আমরা ডিলিট করিনি অন্যান্য চ্যানেলের মতো। ভিডিওগুলো, পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারো। কোনো তথ্য, সঠিক তথ্য ছাড়া আমরা নিউজ দিইনি, এবং সেই তথ্যগুলো কিন্তু সঠিক হয়েছে। যেই রকম 3 অক্টোবর সবার প্রথমে ট্যাবের টাকা যে 4 তারিখ থেকে তোমাদের বিকেল 5টা থেকে ছাড়া হবে, এই নিউজটা আমি দিয়েছিলাম, সেটা সত্য প্রমাণিত হয়েছে গতকাল। ইতিমধ্যে তোমরা জেনে গেছো। সেই খবরটা পাওয়ার পর আমরা যে অথেন্টিক নিউজ দিয়েছি ম্যাক্সিমামরা বুঝে গেছে। এখানেই বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের মতামত থাকে, কিন্তু প্রশ্ন এখানেই আসে। অনেকে বলতে পারো যে স্যার, ইউটিউবে ভিডিও করছেন, নেগেটিভ কমেন্ট তো আসবেই, কিন্তু আমার কথা সেটা নয়। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর ওই রকমভাবেও নয়। আমার হয়তো ইউটিউবে 2,70,000 সাবস্ক্রাইবার, হয়তো কেউ কেউ ভাবতে পারো অনেক বেশি, কেউ কেউ ভাবতে পারো অনেক কম, কিন্তু আমি ভাবি এটা তোমাদের ভালোবাসার ফল। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কর্তব্য কি থাকে? আমার কর্তব্য থাকে 2,70,000-এর মধ্যে যদি 10% মানে 27,000 স্টুডেন্টও দেখে, তার পাশাপাশি আমার যেটা মূল উদ্দেশ্য থাকে, যেটা আমি প্রথম থেকে করে আসছি, অথেন্টিক খবরটা ছাত্রছাত্রীদের দেওয়া, সেটা তো আমার প্রয়োজন দেওয়া। সেটা আমি যদি সবার আগে পেয়ে গিয়ে থাকি, এবং প্রত্যেকবার এটা ঘটনাক্রমে আমার সাথেই ঘটে, সবার আগে আমিই পাই, এবং সেটা তোমাদেরকে আমিই দিই। তারপরে তোমরা বিভিন্ন রকমের মন্তব্য করো, তারপরে দেখা যায় সেটাই সত্য প্রমাণিত হয়েছে। এই জিনিসটার জন্যই আমি তোমাদের কিন্তু আজ বলতে চাই যে কখনো কাউকে অসম্মান করাটা জিনিসটা কিন্তু ঠিক নয়। কারণ এই যে অসম্মান তোমরা করছো, এটা কিন্তু আদতে তোমার, কিন্তু তুমি বাবা মা বা তোমার শিক্ষকের তরফ থেকে তুমি যে শিক্ষাটা পেয়েছো, সেটাই কিন্তু বর্তায় এখানে, আর কিছুই না। তুমি দুটো বাজে কমেন্ট করবে, আমি হয়তো রিপ্লাই না দিয়ে চলে গেলাম, কিন্তু আমি কিছু কিছু সময় আমি কিন্তু অন্যান্যদের মতো নয়। আমি মনে করি আজ তুমি ছাত্র বা ছাত্রী হিসেবে এই কমেন্টটা করছো, আমি যদি তোমাকে সঠিক জিনিসটা শিক্ষা না দিতে পারি, তাহলে শিক্ষক হিসেবে আমার তো শিক্ষা দেওয়াটাই ব্যর্থ। তাই কিন্তু আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করি, বেছে বেছে রিপ্লাই করি। যারা ভালো কমেন্ট করেছে তাদের আমি রিপ্লাই করি না, তাদের লাভ রিয়াক্ট দিয়ে কিন্তু ছেড়ে যাই। কিন্তু যারা খারাপ কমেন্ট করেছে, আমার কর্তব্য, আমি শিক্ষক হিসেবে যেটা আমার কর্তব্য, সেটা কিন্তু আমি তোমাদের বলার চেষ্টা করি। এবং সেই জিনিসটা কারোর কারোর ক্ষেত্রে খারাপ লাগতে পারে, কারোর কারোর ক্ষেত্রে পজিটিভলিও হতে পারে, কিন্তু তোমাদের কি বলা বা তোমাদের কি বোঝা উচিত যে এই জিনিস থেকে বিরত থাকা উচিত। তোমাদেরকে আগে বুঝতে হবে যে অনেকে বলছো ভিউজ, অনেকে বলছো অমুক তমুক, তার জন্যই বললাম যে ভিউজের জন্য যদি হতো, ভিউজের পরও আমরা করি না। আমাদের নোটস 10% বা 1%ও দেখলে আমাদের সেখান থেকে ইনকাম অনেকটা চলে আসে, সেই জিনিসের চিন্তা কিন্তু করি না। যদি সেই চিন্তাই করা হতো, তাহলে তোমাদের জন্য কিন্তু ফ্রি পিডিএফের ভিডিও আমরা আনতাম না, প্রত্যেকটা ভিডিও পেইড পিডিএফের আনতাম। সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে একমাত্র আমরাই ফ্রি পিডিএফ আনি। এবং ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার হয়েছে, বিগত বছরগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়েছে, আমরা যে ফ্রি পিডিএফ দিয়েছি সেখান থেকে 100% কমন এসছে। এই জিনিসগুলো তোমাদের বোঝার প্রয়োজন। যদি সময় না থাকে, অন্যান্য ভিডিওর তলায় কমেন্টগুলো পড়ে একবার দেখতে হবে অন্যান্যরা কি বলছে। একটা অহেতুক কমেন্ট করে দিলাম, সেই জিনিসটা থেকে আমি মনে করি তোমাদের বিরত থাকা উচিত। তা না হলে এই যে তোমরা খারাপ মন্তব্য করছো, কোথায় কমেন্ট করছো? একটা শিক্ষার জায়গায় এসে, যেখানে তোমরা কিছু শিখতে পারছো, সেই জায়গায় এসে খারাপ কমেন্ট করছো, তার মানে সেই জায়গায় প্রশ্নটা কিন্তু তোমাদের শিক্ষার থেকে যাচ্ছে। এবং সেই শিক্ষার কথা যখন আসছে, সেখানে কিন্তু মা বাবা এবং শিক্ষকদের প্রশ্ন কিন্তু থাকছে। অর্থাৎ তুমি নিজের অজান্তেই নিজেই কিন্তু নিজের মা বাবা এবং শিক্ষকদের কিন্তু ছোট করছো।
এইটুকু তোমাদের জন্য বলতে চাই। এবার বলতে চাই, যারা ট্যাবের টাকা এখনও মেসেজ পাওনি তাদের কি করণীয়? সবাই পেয়েছো, হয়তো কারোর ফোনে মেসেজ এসছে, কারোর ফোনে মেসেজ আসেনি। এবার মেসেজ না আসার কারণ কি? হয়তো কোনো কারণবশত তোমার ব্যাংকের কেওয়াইসিটা পেন্ডিং রয়েছে, বা তোমাদের ব্যাংক হয়তো তোমাকে বলেছে মাইনর অ্যাকাউন্ট থেকে মেজর অ্যাকাউন্টে তোমাকে কনভার্ট করতে হবে, তারপরে সব সুবিধা পাবে। বা এরকমও হতে পারে যে তোমার টাকা এসছে কিন্তু তোমার ফোনে মেসেজ আসেনি, এরকম অনেক সমস্যা থাকতে পারে। তার জন্য কি করণীয়? কালকে কিন্তু এই মাসের ফার্স্ট স্যাটারডে, অর্থাৎ ব্যাংক খোলা। তোমাদের কি করতে হবে? ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে নিজেদের পাসবুকটা আপডেট করাতে হবে। আপডেট করালেই তোমাদের কাছে মেসেজ চলে আসবে। টাকা ঢোকার মেসেজ কীরকম হতে পারে সেটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। আর তোমাদের কাছেও এই মেসেজটা সকলের কাছে চলে যাবে। কারণ আমি বলছি, আমি 3 অক্টোবর ফার্স্ট তোমাদের জন্য এই ভিডিওটা আনি, তখনও পর্যন্ত এই যে ট্যাবের টাকা 4 তারিখ থেকে দেওয়া শুরু হবে কেউ আপলোড করেনি। তারপরে আমার ভিডিও দেখার পরে তারা প্রমাণ খুঁজে তারপরে কিন্তু ভিডিও আপলোড করেছে। তাই আমি ভাই বোনেরা বলবো যে অ্যাটলিস্ট, আমি বলে কথা নয়, যে কোনো শিক্ষক শিক্ষিকা, আবারও বলছি শিক্ষক শিক্ষিকা, নট সবাই, যে কোনো শিক্ষক শিক্ষিকা যখন কোনো ভিডিও আপলোড করেন সেটা নিশ্চয়ই কোনো না কোনো সঠিক নিউজ ভেবেই আপলোড করেন। কারণ আমাদের কাজ কিন্তু এই খবর তোমাদের কাছে পৌঁছানো নয়, আমাদের কাজ তোমাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করা, তোমাদের পরীক্ষার জন্য উপযুক্ত নোটস দিয়ে তোমাদের সাহায্য করা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন কোনো খবর দিই সেই জায়গাটা কোনো সময় তোমাদের কিন্তু মিথ্যে হতে পারে না। যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, কারণ তারা কিন্তু শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত নয়। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, এবং এই জিনিসটা যত তাড়াতাড়ি তোমাদের মাথায় রাখতে পারবে আমাদের রাজ্য তথা দেশের উন্নতি তত তাড়াতাড়ি হবে। কারণ তোমরা যত কম বুঝবে তত কিন্তু পিছিয়ে পড়বে আমাদের সমাজ। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ তোমরাই ভবিষ্যৎ, তোমরাই আগামীর প্রজন্ম। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই সমস্ত বেসিক কিছু কথা বলার জন্যই আজ এই ভিডিওটা করা। হয়তো তোমাদের অনেকটা সময় নিয়ে নিলাম, কিন্তু এই কথাগুলো তোমাদের না বললে নয়, তোমাদের না শুনলে নয়, তাই তোমাদের বললাম। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।